চলো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে প্র্যাকটিস সেট 1। প্র্যাকটিস সেট 1 এর যেটা তোমরা আজকে পরীক্ষা দিয়েছো সেই কোশ্চেনের যেগুলো সলিউশন সেগুলো আমরা একটু তাড়াতাড়ি দেখব এবং তোমরা যেভাবে সলিউশন করেছো অনেকে ঠিকঠাক দেখে নেবে এই প্রসেসে হচ্ছে কিনা এবং তোমাদের সঙ্গে মিলছে কিনা এবং তোমাদের উত্তর ঠিক হয়েছে কিনা। কোশ্চেন নাম্বার 1 কি বলছে? কোশ্চেন নাম্বার 1 বলছে যে কোনো একটা স্কুলে ছাত্রের সংখ্যা 10%, মানে বয়েজের 10%, বা আমরা 1/10 বলতে পারি, সমান হচ্ছে যে গার্লস রয়েছে সেই ছাত্রী সংখ্যার 1/4, ছাত্রী সংখ্যার 1/4। বয়েজের 10% সমান হচ্ছে কি ছাত্রী সংখ্যার আমাদের 1/4। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা এটাকে বলতে পারি না যে 2 আর এটা হয়ে যাবে 5। তার মানে আমি এখান থেকে এটাও বলতে পারি যে 2b সমান কি হয়ে যাবে আমার 5g। আর বয়েজ বাই গার্লস সমান আমাদের রেশিও যদি বার করি তাহলে কত হবে আমার 5/2 বা 5:2 হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। 5:2 অপশন নাম্বার বি হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। তাহলে যারা যারা অপশন বি এখানে অ্যান্সার করেছিল কোশ্চেন নাম্বার 1-এ তাদের এটা হয়ে যাচ্ছে সলিউশন এবং এটা হচ্ছে তাদের কাছে সঠিক উত্তর। এটা কেউ ভুল করেছিল তোমরা? এমন কেউ আছো যে এই কোশ্চেনটা ভুল করেছিল? সবার ঠিক, ভেরি গুড। নেক্সট, আচ্ছা এটা একটা ভেন ডায়াগ্রাম এবং রিজনিংয়ের কোশ্চেন। বলছে মহিলা, কন্যা এবং মায়েদের মধ্যে যে রিলেশনশিপ সেটা কি হবে? মহিলা, কন্যা এবং মায়ের মধ্যে যে রিলেশনশিপ হবে সেটা হয়ে যাবে আমার অপশন এ। অপশন এ হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার। এটা দেখছি ম্যাক্সিমাম জনই এখানে ঠিক করেছো। প্রথমটা হবে মা, তারপরে সে হবে কন্যা, আর তারপরে মহিলা, যে কোনো যা বলতে পারো এখানে। এটা হয়ে যাবে আমার এখানে যে ভেন ডায়াগ্রাম সেটার সঠিক ডায়াগ্রাম। ভেরি গুড। এবার দেখো এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা কিছুদিন আগেই যখন প্রিভিয়াস ইয়ার করছিলাম সেখানেও এই টাইপের কোশ্চেন তোমাদের করানো হয়েছিল। কি বলছে? 112 সংখ্যাকে ক্ষুদ্রতম কোন পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে? পূর্ণবর্গ মানে স্কোয়ার নাম্বার হবে। খুব ইম্পর্টেন্ট একটা টাইপ এটার। কি বলছে? 112। আমরা যখনই এই 112 থাকবে সেটাকে ভাঙতে থাকবো। দেখো ভাঙলে কি হবে? 5, 6, আবার 2 দিয়ে করলে 28, আবার 2 দিয়ে করলে 14, আর 2 দিয়ে করলে হয়ে যাচ্ছে 7। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 7, একটা 7 পেয়েছি। তাহলে এর সঙ্গে যদি আর একটা 7 করি তাহলেই এই সংখ্যাটা কি হবে? আমার একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে অপশন বি হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার। অপশন বি হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার। ক্লিয়ার? সবাই বুঝতে পারলে এটা? আচ্ছা কারোর কোনো ডাউট? এটা ভুল করেছো এরকম কেউ আছো যে পারোনি এই কোশ্চেনটা? সে বলো যে স্যার এটা পারিনি, বা দাদা এটা পারিনি, তখন যখন পরীক্ষা হয়েছে তখন। সবাই পেরেছো এটা? সবাই পেরেছো, ওকে ঠিক আছে। আচ্ছা এটা একটা সিরিজের কোশ্চেন। সিরিজের কোশ্চেনটাই কি বলছে দেখো। সিরিজের কোশ্চেনে বলা হচ্ছে যে 2, 5, 2, 5, 17, 71, তারপরে 359। যখনই সিরিজের কোশ্চেনে যখন দেখবে যে নাম্বারগুলো খুব তাড়াতাড়ি জাম্প করছে, মানে একটা স্পিডে বাড়ছে, দেখো 2, 5, 17, 31, তখনই জানবে এটা মাল্টিপল বেস সিরিজ এখানে দেওয়া হয়েছে। তার মানে কি হচ্ছে? দেখো 2 ইন্টু 2 প্লাস 1 করলে হবে, তারপর 2 ইন্টু 3 প্লাস 2, তারপরে ইন্টু 4 প্লাস 3 ইন্টু 5 প্লাস 4, তাহলে ইন্টু 6, তাহলে 9, 6, 54, 54, 4, আর তার সঙ্গে 5 যোগ হবে, তার মানে লাস্টে 9 হবে। আর লাস্টে 9 একটাই আছে, অপশন বি হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার। তার মানে কি হয়েছে? 309 এর সঙ্গে 6 যোগ 6, বলো বলো। দেখো এটা দেখো অনেকে আমি দেখলাম এই কোশ্চেনটা করেছো, সেখানে করতে গিয়ে এই কোশ্চেনটা কি হচ্ছে, তারা কনসেপ্টটা তো ধরে ফেলেছে কিন্তু কোশ্চেনটা ডিটেলস এটার সঙ্গে 6 গুণ করেছে, তারপরে যোগ করেছে, এতে কি হবে? আচ্ছা বর্ষা মাইকটা একটু অফ করো। এখানে মাইকটা অফ করে দাও। এখানে দেখা যাচ্ছে কি
এখানে কি হচ্ছে, অনেকে দেখলাম কি ধরে নাও এখান পর্যন্ত তো সবাই ঠিক আছে, কনসেপ্টটা বুঝে নিয়েছে। তারপরে দেখা যাচ্ছে 359 ইন্টু প্রথমে এখানে তারা 6 করেছে, এর একটা গুণফল বার করেছে, যে লাস্টে আবার কি হয়েছে তারপরে 5 যোগ হয়েছে। কিন্তু আমি তোমাদেরকে এখানে কি বলছি যে এখানে আমাদেরকে অ্যাপ্রোচটা কি হবে, 9 6 54 মানে আমি লাস্টে তো আমার 4 হবে, এটা আমি বুঝতেই পারছি। এই কোশ্চেনটাই যখন আমি করছি 9 6 54 মানে লাস্টে 4 হবে, আর 4-এর সঙ্গে আমি জানি কি লাস্ট যে ডিজিটটা আছে তার সঙ্গে আমার 5 যোগ করতে হবে, তার মানে লাস্ট যে ডিজিটটা হবে সেটা আমার 9 হবে। এটা আমি এখান থেকেই বুঝতে পারছি। আর অপশনে 9 শুধু একটাই আছে, অতএব অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এখানটায় এখানে যারা ক্যালকুলেশনটা ঠিক আছে, ওকে ওকে, কোনো অসুবিধা নেই। মানে আমি তোমাদেরকে এটা বলছি কি এখন করেছো ওকে, কিন্তু পরীক্ষার হলে যখন করতে যাবে তখন মোটামুটি যেন এই কনসেপ্টটাকে মাথায় রাখবে, যাতে একটু তাড়াতাড়ি হয় ব্যাপারটা। ঠিক আছে, না তুমি করেছো, আরও অনেকেই এটা করেছে আমি দেখলাম। চলো, এটা একটা ভালো কোশ্চেন। কি বলছে 12√x, 12/√x। তো দেখো এটা কি হচ্ছে 12 এদিকে যদি √x রয়েছে, আবার এদিকেও কি আছে √x আছে 5। আমরা যদি বোথ সাইড এখানে মাল্টিপল করি তাহলে x সমান কি হয়ে যাবে 60 হয়ে যাবে, x সমান 60 হয়ে যাবে। আর 2x সমান কি হয়ে যাবে, x সমান 60 হয়ে যাবে এদিকে কোনাকুনি গুণ করলে, আর 2x সমান হয়ে যাবে কত 120। তো 120 হয়ে যাবে আমার এটা সঠিক উত্তর। অপশন এ হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট দেখো কি বলছে, একটা টিমের 12 জন খেলোয়াড়ের গড় বয়স হচ্ছে 26। একটা টিমের 12 জন খেলোয়াড়ের, একটা টিমের 12 জন খেলোয়াড় আছে, তাহলে 12 জন খেলোয়াড়ের গড় বয়স হচ্ছে 26, তাহলে 12 × 26 হবে। এবার বলছে ওই টিমের যে ম্যানেজার আছে মানে যখন আরেকজন ব্যক্তি এখানে অ্যাড হচ্ছে তাহলে তার সঙ্গে তো 26 বছর তো থাকছেই, কিন্তু তার যে বয়স হচ্ছে 52 বছর, মানে 26 একটা তো অলরেডি হয়ে যাচ্ছে, তার সঙ্গে এক্সট্রা আর কত হচ্ছে আরও 26 বছর এখানে অ্যাড হচ্ছে, মানে 26 দুগুণে 52, বোঝা গেল? তো তাহলে 52 বছর, তাহলে এই যে 26 বছরটা রয়েছে এখানটায় কি হচ্ছে টোটাল কতজন এখন আছে, টোটাল এখন 13 জন ব্যক্তি রয়েছে। এটাকে যদি আমি 13 দিয়ে ভাগ করি তাহলে আমি পাবো 2 আমার এক্সট্রা হচ্ছে। তাহলে এখন ম্যানেজার সহিত ওই টিমের গড় বয়স কত হয়ে যাবে, আগে ছিল 26 আর এখন 2 যোগ হবে, টোটাল হয়ে যাবে 28 বছর। 28 বছর হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর, 28 বছর হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। অপশন সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। আচ্ছা, এটা কারোর ভুল হয়েছিল? এটা সবাই পেরেছো? হ্যাঁ, না দেখ আস্তে আস্তে একজন একজন করে বলো, কে কি বলছো বলো। হ্যাঁ, এটা অনেকে আমি দেখলাম আরেকজন, হ্যাঁ আমি এটা দেখলাম কি, এটা যখন 13 দিয়ে যখন গুণ করছে মানে 13, এটা কি হচ্ছে 13 × 26 বা এখানে 12 × 26 + 52, সেটাকে দিয়ে আমরা 13 দিয়ে ভাগ করলেও আমাদের এখানে অ্যান্সারটা এটা আসবে। কিন্তু আমাকে সিম্পল কনসেপ্টটাকে ইউজ করতে হবে। দেখো আমার যদি 12 জন ব্যক্তি রয়েছে তার গড় বয়স হচ্ছে 26, এবার আরেকজন ব্যক্তি যখন অ্যাড হচ্ছে মানে 13 জন যখন ব্যক্তি হচ্ছে তার বয়স কত হচ্ছে, তার বয়স হচ্ছে 56। এবার গড়টাকে যদি আমি 26ই রাখতে হয় তাহলে নিশ্চয়ই আমার এখানে 26 থাকবে, এক্সট্রা যে বয়সটা রয়েছে আমার এক্সট্রা আর কত বছর আছে 26 বছর আছে, সেটাই তো আমাদের টোটাল ওভারঅল গড়ের ডিফারেন্স সৃষ্টি করবে। তাহলে এক্সট্রার যে বয়সটা আছে মানে 13 বছর করে এই 26টাকে যদি বাদ দিই তাহলে 2 বছর করে আমরা সবার মধ্যেই ডিস্ট্রিবিউট করতে পারছি, তাহলে ওভারঅল যে বয়সটা হয়ে যাবে সেটা হয়ে যাবে আমার 28 বছর। ঠিক আছে, ব্যাপারটা কনসেপ্টটাকে ক্লিয়ার রাখো, পরে আবার টেস্ট নেবো, আবার কোশ্চেন থাকবে, তখন যেন ঠিকঠাকভাবে হয়, তখন যেন ঠিকঠাকভাবে হয়। 56, এবার দেখো, আচ্ছা এটা তো আমাদের রিজনিংয়ের একটা কোশ্চেন, সহজ কোশ্চেন। দেখো জেড এ, এই যে প্রত্যেকটা কোশ্চেন রয়েছে তোমরা দেখতে পাবে এই যে নাম্বারগুলো রয়েছে বা ভ্যালুগুলো রয়েছে প্রত্যেকের মধ্যে দেখো ও কিউ এস তারপরে ইউ তারপর ডাব্লু প্রত্যেকের সঙ্গে +2 2 2 করে গেছে। তারপরে দেখো ভি এর পর এক্স মানে 22 24 26 2 4 মানে +2 করতে করতে গেছে, এটাতেও দেখো +2 করতে করতে গেছে, কিন্তু শুধুমাত্র অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ এখানে প্রথমে হচ্ছে +1 তারপরে +2 এরকম করে হয়েছে, কিন্তু কনসেপ্ট অনুযায়ী সবার ক্ষেত্রে যেহেতু +a হয়েছে এর মধ্যে ব্যতিক্রম কি হয়ে যাচ্ছে, তাহলে ব্যতিক্রম হয়ে যাচ্ছে অপশন এ, এটা হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার, অপশন এ হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট
আচ্ছা, এটাকে কে কি করেছো বলো? 50, একদম ভেরি গুড। এটা হয়ে যাবে অপশন সি, হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট দেখো কি বলছে। না, ডক্টর প্রেসক্রিপশন এখানে হবে না, কারণ হচ্ছে কি বলছে, এটা হচ্ছে কি যন্ত্র, যন্ত্রের কথা বলা হচ্ছে। যে ডেসক্রিপশনটা দেওয়া হয়েছে এগুলো দেখো, এখানে একটা যন্ত্রের কথা বলা হয়েছে, এই জন্য এখানে এটা হবে না। অপশন সি হবে রাইট অ্যান্সার। এবার দেখো এই কোশ্চেনটা বিভিন্নভাবেই হতে পারে, অনেকে অনেক রকম মাথা খাটালেও করতে পারবে, কিন্তু এই কোশ্চেনটা দেখো কেউ বলতে পারে যে স্যার এই যে অপশানটা রয়েছে ইন্টু 3 আর এটা হচ্ছে ইন্টু 4, 20 অ্যান্সার আসবে অপশান বি, 20 রাইট অ্যান্সার। এবার এইখানে অপশানটা অনেক সময় এই ধরনের ডাইরেক্ট এটা হয় না, এক্ষেত্রে যে কনসেপ্টটা আছে অনেকে এরকম করে করতে পারো 4 স্কোয়ার মাইনাস 4 আর 5 স্কোয়ার মাইনাস 5, এই কনসেপ্ট দিয়েও এটা হতে পারে। তো যে কোনো একটাই দিয়ে গেলে এটা আমার রাইট অ্যান্সার, দুটোই 20। না ওরকম নয়, ওইভাবে হবে না। কেন কিছু নয়, কেন বলে কিছু নেই, উত্তর আমার 20 হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। কারণ যখন আমরা এই কোশ্চেনগুলো করব সেক্ষেত্রে আমাদেরকে প্রথমত কি হচ্ছে, কিছু রুলস আছে। রুলসটা কি হয়, প্রথমে আমরা দেখব প্রাইম নাম্বার দিয়ে কিছু হচ্ছে কিনা, তারপরে আমরা দেখব মাল্টিপ্লাই, তারপরে আমরা দেখব ডিভিশন, তারপরে অ্যাডিশন, তারপরে সাবট্রাকশন। যেটা আমার আগে হবে সেটা হয়ে যাবে আমার এখানে সঠিক অ্যান্সার। আচ্ছা, প্রাইম নাম্বারের পর এখানে প্রথমে আমরা দেখব কিউব অ্যান্ড স্কোয়ার। রিজনিংয়ের রুল অনুযায়ী আমরা পরপর দেখতে হবে, ঠিক আছে? তুমি দেখে গেলে প্রাইম নাম্বার বেস কোশ্চেন এটা হচ্ছে না, তারপরে আমি স্কোয়ার বা কিউব দেখবো, দেখা যাচ্ছে মাল্টিপল দিয়েও হচ্ছে আর স্কোয়ার বা কিউব দিয়েও হচ্ছে। আমরা সবসময় স্কোয়ার বা কিউব দিয়ে যেটা অ্যান্সার হচ্ছে সেটাকে আমরা আগে অ্যান্সার, রাইট অ্যান্সার হিসেবে টিক করব, ঠিক আছে? মাথায় রাখবে। আচ্ছা, বলছে কমলা লেবুর দাম 20% কমে গেলে, চলো এই কোশ্চেনটা উত্তর বলো। এটা অনেকেই ঠিক করেছো। এক সেকেন্ড, হ্যাঁ আচ্ছা বলো। হ্যাঁ ডক্টরের, দেখো ডক্টরের এটা ডক্টরের এটা যদি এখানে টেথোস্কোপ হতো সেটা একটা আলাদা অ্যান্সার হতো। প্রেসক্রিপশন না, সেটা তো আলাদা জিনিস হয়েছে। প্রেস 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 না, হ্যাঁ এটার উত্তর হচ্ছে অপশন সি। অপশন সি হয়ে যাচ্ছে এটা রাইট অ্যান্সার, ঠিক আছে? আয় আস্তে আস্তে, না ওই কনসেপ্টে এটা দেয়নি। এবার দেখো একটা যে সার্জেন্ট, এক সেকেন্ড এখানে ক্লিয়ার করতে হবে ব্যাপারটা, যে একটা একটা যে সার্জেন্ট সেও তো একটা ডক্টর, তাহলে সে কেন, তাহলে তো তার কাছেও এখানে প্রেসক্রিপশন থাকতে পারতো। এটা ইউজ দিয়েছে, মানে একটা ডক্টর এখানে টেথোস্কোপ দিলে সেটা তুমি একটা আলাদা ব্যাপার ছিল, তুমি বলতে পারতে, কিন্তু আর
আরে সার্জেন্ট ওটা দিয়ে অপারেশন টপারেশন করে আবার কি। ঠিক আছে ব্যাপারটা এটার অ্যান্সার এটা হবে। ও যেটা বলছে সেই কনসেপ্ট অনুযায়ী ডক্টর প্রেসক্রিপশন করে, এটা একটা আলাদা ব্যাপার, কিন্তু এই যে কোশ্চেনটা রয়েছে সেটা অনুযায়ী আমাদের অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো কি বলছে এটা, ওই যে কমলা লেবুর দাম 20% কমে গেলে একজন ব্যক্তি 120 টাকায় 20টি বেশি কমলা লেবু কিনতে পারে। বলো এটা কি উত্তর করেছো? 1.20। আচ্ছা 1.20। বাহ 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 বাহ, তার মানে সবাই মোটামুটি এখানে ভুল। হ্যাঁ দেখো বলছে এখানে কোশ্চেনটা কি বলছে দেখো, যে কমলা লেবুর দাম যদি 20% কমে যায় তাহলে 120 টাকায় আমাদের কি হচ্ছে 20টি বেশি কমলা লেবু কিনতে পারে, 20টি বেশি কমলা লেবু কিনতে পারে। তাহলে 120 টাকায় যদি আমার 20টি বেশি কমলা লেবু কিনতে পারে, তাহলে আমি বলতে পারি কি এই 120 টাকায় যখন 20% আমার দাম কমে যাচ্ছে, যখন 20% দাম কমে যাচ্ছে মানে 120 টাকার উপরে যখন 20% আমার কোনো একটা প্রোডাক্টের বা এই লেবুর দাম কমছে, তখন আমরা কি করতে পারছি যে 24টি কমলা লেবু আমরা কি পাচ্ছি বেশি কিনতে পারছি। 24টি কমলা লেবু কি পাচ্ছি বেশি কিনতে পারছি এখানে, বা সরি ভুল বলছি আমি, এটা বলছে কমলা লেবুর দাম 20% কমে গেলে 120 টাকায় 20টি বেশি কমলা লেবু কিনতে পারেন। হ্যাঁ তার মানে এই 20টি কমলা লেবুর দাম, এই যে এইটার যে 24 টাকাটা পাচ্ছি সেটা হচ্ছে আমরা কি পাচ্ছি 20টি কমলা লেবুর দাম পাচ্ছি। ভালো করে বুঝো এটা, ওই যে 20টি লেবুর দাম, কারণ হচ্ছে কি 20টি বেশি সে কিনতে পারছে। তাহলে কখন কিনতে পারছে যখন 120 টাকা থেকে তার 20% কমে যাচ্ছে। তার মানে 120 টাকার 20% সমান কত, 120 টাকার 20% সমান হচ্ছে 24 টাকা। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি যে এই 24টা লেবুর মানে 20টা লেবুর দাম হচ্ছে 24 টাকা, তাহলে একটি লেবুর দাম কত, প্রথমে আমরা যদি এটাকে বার করে নিই একটি লেবুর দাম, তাহলেই আমাদের এটার উত্তর বেরিয়ে যাবে। তাহলে 24/20 বলতে পারি, 24/20 বললে 1.2, এটা হয়ে গেল আমার একটা লেবুর দাম। ঠিক আছে, এবং কখন, যখন 20% মূল্য কমে গেছে তখন। কিন্তু কোশ্চেনে দেখো কি চেয়েছে যে আমাদের প্রকৃত দাম কত, মানে যখন দামটা কমেনি, যখন প্রাইস আমার এখানে কমেনি তখন আমার এর প্রকৃত দাম কত ছিল, তাহলে প্রকৃত মূল্যটা তখন কত ছিল। তাহলে আমাদেরকে প্রকৃত মূল্য মানে আবার যদি আমরা এখানে 20%-এ ফিরিয়ে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের এটা কত হবে, $1.5 হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। এখানে 10 নেই, ঠিক আছে 1.5 হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। বোঝা গেল? যদি বলে প্রকৃত দাম, এখানে অনেকেই এটা অ্যান্সার মেরেছো, এটা কিন্তু ভুল হয়ে যাবে। রাইট অ্যান্সার কি হবে আমার এখানে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অপশন এ হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। ভালো করে আরেকবার বোঝো কোশ্চেনটা, বলছে কমলা লেবুর দাম 20% কমে গেলে একজন ব্যক্তি 120 টাকায় 20টি বেশি কমলা লেবু কিনতে পারে। তার মানে যখন 120 টাকায় 20টি কমলা লেবু কিনতে তার টোটাল কত টাকা লাগছে, যখন 120 টাকার উপর 20% দাম কমে যাচ্ছে। 20% দাম মানে 20টা লেবুর দাম হচ্ছে 24 টাকা, তাহলে একটা লেবুর দাম কত হবে, একটা লেবুর দাম 24/20, 1.2 হয়ে গেল। এবার এটা হচ্ছে বর্তমান মূল্য যখন দামটা আমার 20% কমে গেছে তখন, কিন্তু প্রকৃত মূল্য যখন কমেনি তখন দাম কত ছিল, এটা যদি আমাকে বার করতে দেয় তখন আমরা কি করব 100/80 দিয়ে গুণ করব, 80/100 নয় 100/80, কারণ এটা আমাদের সেলিং প্রাইস বেরিয়েছে। এখান থেকে আমরা যখন কস্ট প্রাইস বার করি, কালকেই করালাম মনে হয় লাভ ক্ষতির অঙ্কের ক্ষেত্রে, তখনও দেখবে এরকম একটা অঙ্ক ছিল, যখন আমরা এটাকে কস্ট প্রাইসে নিয়ে যাব তখন কত হয়ে যাবে, কস্ট প্রাইস মানে প্রকৃত মূল্যে নিয়ে যাব, তখন এটা 1.5 হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, খুব ভালো কোশ্চেন এটা।
যেগুলো যাদের যাদের ভুল হচ্ছে সেগুলো মার্ক করে পরবর্তীকালে ভালো করে জিনিসগুলোকে একবার রিভিশন করবে। দেখো কি বলছে, একটা বিশেষ প্রকার সারে রাসায়নিক পদার্থ টি আর আর এর অনুপাত 2:5। দেখো একটা সারে টি আছে আর একটা আর আছে আর টি আছে, 2:5 রেশিওতে আছে। টোটাল যে সারটা আছে সেটা হচ্ছে 21 কেজি। টোটাল যে সারটা আছে সেটা হচ্ছে আমার 21 কেজি। তার মানে আমি এখানে বলতে পারি আর কতটা আছে এখানে, 2/5, 2/7, 5 নয়, 2/7। এটা 21 কেজির মধ্যে কত আছে, 6 কেজি। তাহলে আর এর যে মানে রাসায়নিক পদার্থটা আছে সেটা হচ্ছে 6 কেজি। আর টি কতটা আছে আমার, 5/7 ইন্টু 21 সমান হচ্ছে 15 কেজি। এবার কোশ্চেনে কি বলছে দেখো, এবার কোশ্চেনে বলছে যে যদি আরও 3 কেজি আর যোগ করা হয়, মানে এই যে আর এর সঙ্গে যদি আরও 3 কেজি আমি যোগ করে দিই, তাহলে এটা কত হয়ে যাবে, 9 কেজি। আর এটা কত হয়ে যাচ্ছে আমার 15 কেজি। এটা কত আছে, 15 কেজি। তাহলে আর আর টি এর অনুপাত আমরা এখান থেকে পেয়ে যাব। বলো কত হবে, 3:5। 3:5 হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। 3:5 হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার। কার কার ভুল হয়েছে, এটা কে কে ভুল করেছো, সবাই ঠিক করেছো? আরে বল, এটা বুঝতে পারলে সবাই, এটা বুঝতে পারলে? বুঝতে পারলে সবাই? তাহলে নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, বলছে 100 মিটার দৌড় প্রতিযোগিতায় কমল বিমলকে 5 সেকেন্ডে হারায়। যদি কমলের গতিবেগ, স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে একটা কোশ্চেন। এবং এখানে আমরা কি বলেছিলাম, দুটো জিনিস মিটার পার ঘন্টা হয়, দেখো 800 মিটার পার ঘন্টা হবে। এটা কি 14.4 উত্তর হবে? হ্যাঁ, 14.4 উত্তর হয়ে যাবে, সঠিক উত্তর 14.4 হবে। দেখো ব্যাপারটা কি বলছে এখানে, গতিবেগ হচ্ছে বলছে 100 মিটার দৌড় প্রতিযোগিতায় কমল বিমলকে 100 মিটার দৌড় প্রতিযোগিতায়, তাহলে কমলের যে স্পিড, তাহলে প্রথমে এখানে দেখো কমলের গতিবেগ দেওয়া আছে। কমলের যে স্পিড সেটা কি দেওয়া রয়েছে, 18 মিটার পার সেকেন্ডে, ওটা কিলোমিটার হতো, ঠিক আছে, কিলোমিটার পার ঘন্টা হতো। এটা একটু ভুল দিয়েছে, এটা কিলোমিটার পার আওয়ার হতো, এখানে মিটার পার ঘন্টা। তাহলে আমরা এটাকে আমরা মিটার পার সেকেন্ডে যদি নিয়ে যাই, তাহলে 5/18 দিয়ে গুণ করব, তাহলে এটা হয়ে যাবে কি 5 মিটার পার সেকেন্ড। তাহলে কমলের যে গতিবেগ, কমলের যে স্পিড, সেটা আমরা কি বলতে পারি, কমলের যে গতিবেগ সেটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। কমল 5 মিটার পার সেকেন্ডে দৌড়ায়, মানে 1 সেকেন্ডে 5 মিটার দৌড়ায়। এবার দেখো কি বলছে, টোটাল যে ডিস্টেন্স রয়েছে সেই টোটাল ডিস্টেন্সটা ছিল, সেই টোটাল ডিস্টেন্সটা কত ছিল, সেই টোটাল ডিস্টেন্স ছিল আমার 100 মিটার। তাহলে 100 মিটার কমলে যেতে কত সময় লাগবে, 20 সেকেন্ড সময় লাগবে। 100 মিটার কমলে যেতে আমার কত সময় লাগবে, 20 সেকেন্ড সময় লাগবে। এবার দেখো কি বলছে যে এবার কি বলছে যে 100 মিটার দৌড় প্রতিযোগিতায় বিমলকে 5 সেকেন্ডে হারায়। বিমলকে 5 সেকেন্ডে হারায় মানে কি, আমরা এখানে বলতে পারি তাহলে বিমল নিশ্চয়ই এই যে 100 মিটার দূরত্ব সেটা কত সেকেন্ডে অতিক্রম করেছে, 25 সেকেন্ডে অতিক্রম করেছে। 25 সেকেন্ডে অতিক্রম করেছে, এখান থেকে আমরা এটাই বলতে পারি। তাহলে বিমলের যে স্পিড, টোটাল ডিস্টেন্স যদি 100 হয় আর 25 সেকেন্ডে যদি সে অতিক্রম করে, তাহলে 4 মিটার পার সেকেন্ড, এটা আমরা বলতে পারি এটা হচ্ছে কার, বিমলের স্পিড অফ বিমল। হ্যাঁ কি না, একদম সহজ ভাষায় স্টেপ বাই স্টেপ করে দেওয়া হচ্ছে। তাহলে কমলের স্পিড পেলাম, টোটাল ডিস্টেন্স পেলাম, তাহলে বিমল টোটাল এর থেকে 5 সেকেন্ড বেশি সময় নিয়েছে, তাহলে 25 সেকেন্ড সময় নিয়েছে। তাহলে টোটাল যদি আমার দূরত্ব 100 মিটার হয়, তাহলে 100 মিটার যদি আমার এখানে দূরত্ব হয় আর 25 সেকেন্ড যদি আমার সময় নেয়, তাহলে বিমলের যেটা স্পিড সেটা আমরা কি দেখলাম, 4 মিটার পার সেকেন্ড। কিন্তু এখানে চেয়েছে আমাকে কিলোমিটার পার আওয়ারে। তাহলে আমরা এখানে কিলোমিটার পার আওয়ারে যদি নিয়ে যেতে হয়, তাহলে 18/5 দিয়ে আমরা এটাকে গুণ করে দেবো। তাহলে বলো কত হয়ে যাবে, 18×4 কত, বললে কত,
14.4 কিলোমিটার পার আওয়ার। 14.4 কিলোমিটার পার আওয়ার, এটা হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। বোঝা গেল? ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট একদম। মানে একটা কোশ্চেনের মধ্যে সমস্ত কনসেপ্টগুলোকে এখানে রিভিশন করে দেওয়া হয়। যাই হোক, ঠিক আছে, দেখে নাও, এটা একটু মিস্টেক ছিল এখানে। নেক্সট, আচ্ছা, এটা তো মধ্য সমানুপাতিক বার করতে দিয়েছে। মধ্য সমানুপাতিক বার করা হচ্ছে সব থেকে সহজ। কি হয়ে যাবে? 4x x আর হচ্ছে 64। তাহলে আমরা x স্কোয়ার সমান কি হয়ে যাবে? 256। মানে এই দুটোর গুণ হবে আর এই দুটোর গুণ হবে, তাহলে x স্কোয়ার সমান কি হয়ে যাবে? 256। x সমান কত হয়ে যাবে? 16। 16 হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। 16 হয়ে যাবে আমার এটার সঠিক উত্তর। ঠিক আছে, এটাতে কারোর কোনো ডাউট নেই? এটা কেউ ভুল করেছিলি বা পারো নাই কেউ, এরকম কেউ আছো? এটা কিন্তু আমরা এটাও আমরা করিয়েছি প্রিভিয়াস ইয়ার যখন করানো হয়েছে, তখনই এই কোশ্চেনটাও করিয়ে দেওয়া হয়েছে। তারপরেও যদি কেউ করতে না পারো তাহলে আমার আর কিছু বলার নেই। দেখো এখানে কি বলছে? ফোন +3, তারপরে কি হচ্ছে? +2, তারপরে হচ্ছে +3 +2, মানে +3 +2 এরকম করে হচ্ছে। তাহলে এখানের সঙ্গে +3 যদি করি, 5-এর সঙ্গে +3 করলে H হবে, তারপরে M এর সঙ্গে +2 করলে 15 হবে, HO উত্তর হবে। তাহলে HO একটাই আছে, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, চলো, এটা একটা ভালো কোশ্চেন। দেখো কি বলছে? বলছে দুটি সংখ্যার যোগফল 36 এবং তাদের গসাগু এবং লসাগু যথাক্রমে 5 এবং 3। তাহলে আমরা বলতে পারি, ধরে নিলাম একটা সংখ্যা হচ্ছে x আর একটা সংখ্যা y, x প্লাস y সমান কত হচ্ছে? 36, ঠিক আছে। আর x ইন্টু y সমান কত? x ইন্টু y সমান হচ্ছে দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে সংখ্যা দুটি লসাগু ইন্টু গসাগু, এটা আমরা জানি। তাহলে এখানে লসাগু ইন্টু গসাগু মানে 3 ইন্টু 105, 3 ইন্টু 105, এটা সমান কত হয়ে যাবে? 315। এটা হয়ে গেল আমার 315। এবার কি বলছে? এটা আমরা পেয়ে গেলাম। এবার যদি সংখ্যা দুটির অনন্যকের যোগফল মানে 1/x প্লাস 1/y, এটাকে যদি আমরা করি তাহলে নিচে আমার কি হয়ে যাবে? xy হয়ে যাবে, ওপরে আমার কি হয়ে যাবে? x প্লাস y হয়ে যাবে। তার মানে আমি এখানে কি বলতে পারি? এটা আমার 36 হয়ে যাবে আর এটা হয়ে যাবে আমার 315। এবার এটাকে তোমরা কাটাকুটি করবে। দেখো এটা কত দিয়ে যাচ্ছে? 4 5 9 দিয়ে চলে যাবে, ওপরে আমার 4 হয়ে যাবে, নিচে আমার 35 হয়ে যাবে। তো এটাই হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। এটা হয়ে যাবে আমার এখানে। ওকে স্যার, ওকে। শোন, মন দিয়ে শোন। তাই কি বলছে? বলছে দুটি সংখ্যার যোগফল 36, এটা দেওয়া আছে কোশ্চেনে। দুটি সংখ্যার যোগফল কি আছে? 36। আমি ধরে নিলাম কি একটা সংখ্যা x একটা সংখ্যা y, তাহলে আমি বলতে পারি x প্লাস y সমান 36, ঠিক আছে। এবার বলছে তাদের গসাগু এবং লসাগু যথাক্রমে 3 এবং 105। তাহলে আমি বলতে পারি যে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল। এবার সংখ্যা যদি আমি একটাকে x একটা y ধরেছিলাম, মানে xy সমান আমি বলতে পারি 3 ইন্টু 105 সমান 305। খুব ভালো কোশ্চেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবার পড়বে? আচ্ছা, আবার বলবো? কি বলছিস? হ্যাঁ, তাহলে আমরা কি পেলাম? যে দুটি সংখ্যার গুণফল xy সমান হচ্ছে 3 ইন্টু 105 সমান 115। এবার বলছে অনন্য, কোনো সংখ্যার অনন্য মানে কি? যদি বলা হয় x এর অনন্য কি হবে, তাহলে 1/x হবে। যদি বলা হয় b এর অনন্য কি হবে, 1/b হবে। অনন্য মানে 1/ সেই একই সংখ্যা, ঠিক আছে। তাহলে আমাকে বলেছে অনন্যকের যোগফল মানে 1/x প্লাস 1/, সংখ্যা দুটির অনন্যক এটাই হচ্ছে। এবার দেখো xy কে যদি আমরা, এবার এটাকে আমরা করেছি, তাহলে xy হচ্ছে, ওপরে কি হয়ে যাচ্ছে? x প্লাস y হয়ে যাচ্ছে। তাহলে xy সমান আমরা কি জানি? 315, আর xy সমান জানি 36। ক্যালকুলেশন করেছি এবং এটা আমার উত্তর বেরিয়ে গেছে। বোঝা গেল? দাঁড়া 1 মিনিট।
চলো নেক্সট কোশ্চেন। হ্যাঁ, এটা বলো কে কি উত্তর করেছো? নাতনি? তাই নাকি? যারা যারা নাতনি নাতনি করছিস, হ্যাঁ তারা ঠিকই করছিস মনে হচ্ছে। ভেরি গুড। এটা সহজ কোশ্চেন। বলছে ই হচ্ছে পি এর কন্যা। বলছে ই হচ্ছে পি এর কন্যা, ই হচ্ছে পি এর কন্যা, ঠিক আছে। এবার বলছে এই যে পি, সে আবার কে হচ্ছে কে, যে আবার কে এর একমাত্র পুত্রবধূর স্বামী। কে এর একমাত্র পুত্রবধূ মানে কে যদি তার উপরে থাকে, তার একমাত্র পুত্রবধূ মানে কি, তার ছেলের বউয়ের স্বামী, মানে তার ছেলের কথাই বোঝানো হচ্ছে এখানে। এটাই হচ্ছে গল্প। স্বামী মানে এটা হচ্ছে মেল নিচে, আর এটা নিচে, এটা আমার জানার দরকার নেই। এবার বলছে ই কিভাবে কে এর সঙ্গে সম্বন্ধিত, মানে হচ্ছে ই কে এর কে হয়, তাহলে কে হচ্ছে ছেলের মেয়ে, নাতনি হচ্ছে। ভেরি গুড, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। সুন্দর, সবাই সঠিক করেছিলে কম বেশি, আমি দেখেছি এটা। আচ্ছা, এই কোশ্চেনটাও একটু ভালো কোশ্চেন। কি বলছে? 8%, ভেরি গুড, 8%। হ্যাঁ, দুটো ভেঙে ভেঙে করলেও হবে, একসঙ্গে করলেও হবে, ভেঙে করতে পারো। দেখো আমি ভেঙে ভেঙেই করে দিচ্ছি, জিনিসটা বুঝতে সুবিধা হবে। ধরে নাও প্রথমে কি হচ্ছে, একজন ব্যক্তি 20,000 টাকা, 20,000 টাকা, 20,000 টাকা কি হচ্ছে 3 বছরের জন্য, আমি জানি না রেট অফ ইন্টারেস্ট কি জানি না, সে একটা টাকা রেখেছে। 0 0 কাটলাম, তাহলে আমরা এখানে কত পাচ্ছি? 6। ঠিক লিখছি আমি? হ্যাঁ, না এটা 20,000 নয়, সরি ভুল করছি, এটা উত্তর হবে 8%। এটা তো বুঝতে পারছি আমি, কিন্তু এটার সলিউশনটা দেখ আগে, ভালো করে বুঝে নে। এক সেকেন্ড। সলিউশনটা কি হচ্ছে, যে বলছে যে অবসর গ্রহণের পর একজন শিক্ষক ব্যাংকে, একটি ব্যাংকে 20,000 টাকা সরল সুদে এবং অপর একটি ব্যাংকে পূর্বের তুলনায় 2% অধিক সুদে 16,000 টাকা বিনিয়োগ করলো। মানে কি, প্রথমে বুঝতে পারছি, ধরে নিলাম যে আমি এই লাইনটাকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে টোটাল আমি ধরলাম যে শিক্ষক বিনিয়োগ করছে, টোটাল যে তার অ্যামাউন্ট সেটা হচ্ছে 36,000 টাকা, মানে 20,000 টাকা 16,000 টাকা, 36,000 টাকা সে কি করছে 3 বছরের জন্য একটা নির্দিষ্ট রেট অফ ইন্টারেস্টে এখানে বিনিয়োগ করছে। তার মানে সুদ কত পাচ্ছে, এই হিসাবে যদি আমরা যাই তাহলে পাচ্ছে কত, 36,108,08, এই টাকাটা সুদ পাচ্ছে। ক্লিয়ার? এবার দেখ আর একটা হিসাবে কি বলছে, এবার দেখো এটা যদি আমরা এই টাকাটার হিসাবটা করি শুধু, তার মানে এই 16,000 টাকা যেটা রয়েছে সেটা আমার কি হচ্ছে 3 বছরের জন্য 2% রেট অফ ইন্টারেস্টে কত টাকা সে সুদ পাচ্ছে। ধরে নিলাম 2% রেট অফ ইন্টারেস্টই সে পাচ্ছে, তাহলে কত টাকা পাচ্ছে বলো? 3 16 48, আর হচ্ছে 48 দুগুণে কত হচ্ছে আমার, 48 দুগুণে সে কত পাচ্ছে 96, 3 16 48 96, 960 টাকা, 960 টাকা, ঠিক লিখলাম? 3 16 48 480 960, হ্যাঁ ঠিকই আছে। তাহলে 960 টাকা সে সুদ পাচ্ছে, তাহলে এইটা সে কি পাচ্ছে, সুদ পাচ্ছে। ক্লিয়ার হলো? এবার এই যে দুটো সুদের হার যেটা পেয়ে, মানে এটা একটা সুদ পেয়েছে, এটা একটা সুদ পেয়েছে, এটা সমানই বলে দেওয়া হয়েছে 9,600 সামথিং। তার মানে আমি বলতে পারি এখানে 1,080 আর প্লাস 960 সমান হচ্ছে 9,600, বা 1,080 আর সমান কত হচ্ছে, এটা থেকে এটা বাদ দিলে কত হবে বলো? 0,4, আর এটা থেকে যদি 9 থেকে বাদ দাও, 9 থেকে যদি বাদ দিচ্ছি, না তাহলে দেখি 0,4 হয়ে গেল, তাহলে এটা কত হয়ে যাবে আমার 10, এটা হয়ে যাবে।
8 8 64, তাহলে এখান থেকে তুমি আর সমান কত পেয়ে যাবে 8%, আর সমান হয়ে যাবে আমার এখানে 8%। তো এটা হচ্ছে সলিউশন। এটা বিভিন্ন জন বিভিন্ন রকম করে করে, কেউ একসঙ্গে দুটোই লিখে দেয় দিয়ে বার করে দেয়, সেটাও করা যাবে, কোনো অসুবিধা নেই। মানে মেনলি কনসেপ্ট হচ্ছে এটাই যে এই দুটো যে আমার বার করলাম সিম্পল ইন্টারেস্ট, এটা সমানই এখানে দেওয়া আছে 9600 টাকা, সেটা আমাদেরকে করতে হবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাই। আর দাদা দাদা মুছে দিল, এটা পরে একবার রেকর্ডেড দেখে নেবে। চলো এই কোশ্চেনটা দেখো, এটা তো খুব সহজ কোশ্চেন। রিপিটেড সিরিজের দেখো টোটাল 16টা আছে, 1 2 3 4, 1 2 3 1 2 3 4 1 2 3 4, ব্যাস হয়ে গেল। এবার দেখো সবগুলোতেই আমরা কি দেখতে পাচ্ছি, প্রথমে এ আছে মানে আমার এখানেও এ বসে যাবে, তারপরে এ এর পর বি আছে মানে আমার এখানে বি বসে যাবে, তারপরে এ ডি আছে তাহলে এ এ বি এ এ বি এ, এখানে আমার ডি বসে যাবে, তাহলে এ বি এ ডি বসে যাবে, তাহলে বি ডি এ এ হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। এটা সবার ঠিক হয়েছে? বি ডি এ এ হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। কারোর ভুল হয়নি তো? এটা খুব ভালোভাবে দেখবে। আচ্ছা চলো, এটা একটা যে কোশ্চেন ছিল, এটার উত্তরটা হবে না 8.8 নয়, এটার উত্তর হবে 88 বর্গমিটার। 88 বর্গমিটার কেন হবে সেটা জিনিসটাকে একটু বুঝতে হবে। এটা আবার এখানে কি চলে এলো, এখানটা দুবার হয়ে গেছে এটা, যাই হোক। দেখো কি বলছে, একটা রোলার এর ব্যাস, একটা রোলারের যে রোলার এর ব্যাস হচ্ছে 1.4 মিটার এবং এটি 2 মিটার লম্বা। এটা যদি 2 মিটার লম্বা হয় তাহলে তাহলে যে জমির পরিমাণ বা ক্ষেত্রফল, মানে এক কথায় হচ্ছে যে যদি আমাকে কখনো কোনো বেলনের বা কোনো সিলিন্ডারের বা কোনো চোঙের ভূমির ব্যাসার্ধ বা বর্গতলের ক্ষেত্রফল বার করতে দেয়, এই তিনটে ফর্মুলা আমাদেরকে মনে রাখতে হবে। সব থেকে বেশিরভাগ বর্গতলের ক্ষেত্রফলের ফর্মুলা এটাই আমাদের পড়ে, 2 পাই আর বা 2 পাই আর এইচ, এটাই হচ্ছে ফর্মুলা 2 পাই আর এইচ। এই ফর্মুলাটার উপর বেস করে আমরা এখানে করব। তাহলে 2 পাই মানে হচ্ছে কি 22/7। এবার আর আর এখানে কি হচ্ছে, যে আর মানে হচ্ছে এখানে ব্যাস, ঠিক আছে। এবার দেখো এখানে যেটা আর মানে হচ্ছে এখানে ব্যাসার্ধ, রেডিয়াসটাকে বলতে বলেছে। তো আমরা কি জানি, আমরা এখানে যেটা জানি যে ব্যাস সমান কি, ব্যাস যেটা বলা হচ্ছে 2r, এখানে লিখছি আমি যে 2r সমান এখানে দেয়া আছে, যেটা ব্যাস দেয়া আছে 1.4, আর r সমান এখানে কি রেডিয়াস, মানে এখানে ব্যাসার্ধের কথা বলা হচ্ছে, ব্যাসার্ধর কথা বলা হচ্ছে। তাহলে এটা কি হয়ে যাবে, তার হাফ হয়ে যাবে, তার মানে 0.7 হয়ে যাবে, এটা আমার ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে আমাদের আর এর জায়গায় আমরা এখানে কি লিখবো 0.7, তা আমরা এটাকে তুলে দিলাম, নিচে আমি 10 বসিয়ে দিলাম। আর এইচ সমান আমার এখানে কি দিয়েছে 2 মিটার, যেটা হাইট বলা হয়েছে। এইচ সমান যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 2 মিটার। এবার দেখো এটা তোমরা জাস্ট কাটাকুটি করবে, নিচে 5 চলে আসবে, এটা 2 কেটে গেল, তাহলে হচ্ছে 44/5, মানে 8 5 40.8। এটা হচ্ছে কি স্কোয়ার মিটার হয়ে যাবে আমার এখানে উত্তর। মানে এটা হচ্ছে স্কোয়ার মিটার, যেটা আমার একবারে চাকাটা যদি একবার ঘোরে তাহলে কতটা ক্ষেত্রফল অতিক্রম করবে সেটা আমরা পেলাম। এটা থেকে যদি আমার কোনো রোলারের চাকাটা যদি একবার ঘোরে, মানে এই ধরো এই যে চোঙটা রয়েছে, রোলারের চাকাটা কীরকম হয়, যদি আমার একবার ঘুরলো তাহলে আমার কতটা স্কোয়ার মিটার, কতটা বর্গমিটার আমার অতিক্রম করলো, ক্ষেত্রফল অতিক্রম করলো, সেটা হচ্ছে 8.8। কিন্তু এ বলেছে আমাকে যে এটা যদি 10 বার ঘোরে, এরকম করে 10 বার যদি যায়, তাহলে এখানে আমরা কি হয়ে যাবে ইন্টু 10 হয়ে যাবে, এবং উত্তর হয়ে গেল কি আমার 88 স্কোয়ার মিটার বা 88 বর্গমিটার। অপশন এ হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। বোঝা গেল? মাথায় রাখবে। দেখো ব্যাপারটা হচ্ছে যে যখন কোশ্চেনে আমাদেরকে কোনো বেলনের বা কোনো রোলারের যদি আমাকে জমির ক্ষেত্রফল
ঠিক আছে, বা বর্গতলের যেটা রোলারটা কতটা জায়গা অতিক্রম করছে এটাকে যদি আমাদেরকে বার করতে দেয়, তার জন্য যে ফর্মুলা, সেই ফর্মুলাটা 2πr/h, 2πr/h। এটা এখন শুধুমাত্র এটা দেখে রাখো, পরে আমরা যখন পরিমিতি দু একটা ক্লাস নেব সেখানে আমরা আরও ডিটেলসে ভেঙে বুঝিয়ে দেবো। তাহলে 2πr/h যেটা রয়েছে সেটা আমরা কি পাচ্ছি, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে 2 বসালাম, পায়ের মান তোমরা সবাই জানো 22/7। আর মানে কি, দেখো আর মানে হচ্ছে যে ব্যাস, এখানে যেটা দিয়ে রয়েছে ব্যাস দিয়ে রয়েছে, আর হচ্ছে কি রেডিয়াস, মানে ব্যাসার্ধের কথা বলা হচ্ছে। তাহলে 2r, এবার ব্যাস মানে কি হচ্ছে 2r সমান যদি 1.4 এখানে দেওয়া আছে, তাহলে r সমান কত হবে, এর অর্ধেক হবে, তার মানে এটা হয়ে যাবে কত, 7। তাহলে 7 লিখেছি, এটা নিচে 10 বসিয়েছি কারণ 0.7 আছে ওখানে, ওই জন্য নিচে 10 বসানো হয়েছে। আর ইন্টু 2 হাইট, এইচ মানে হচ্ছে ওর যে যতটা লম্বা সেটাকে বলা হচ্ছে 2। এবার জাস্ট কাটাকুটি করা হয়েছে, এটা আর কিচ্ছু নেই। চলো দেখো কি বলছে, বার্ষিক সুদের হারে কত বছরে একটা নির্দিষ্ট অর্থ 25 বছরে 3 গুণ হবে। দেখো কোনো একটা টাকা যদি 3 গুণ হওয়ার অর্থ কি, তার যে ইন্টারেস্ট আছে সেটা হচ্ছে, মানে 100 টাকাটা 300 টাকা হয়েছে, 100 টাকা ছিল সেটা 300 টাকা হয়েছে, মানে কি যে সুদ পেয়েছে সেই সুদটা সমান কত পেয়েছে, 200 টাকা। আমি ডাইরেক্ট লিখছি 200 টাকা সুদ পেয়েছে 100 টাকার উপরে, 25 বছরে। রেট অফ ইন্টারেস্ট আমি জানি না, নিচে হচ্ছে 100, 100 কেটে গেল, 25 8 হচ্ছে 200, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হয়ে গেল, 8%। 1000 বার করানো হয়েছে এই কোশ্চেনটা, 1000 বার। ঠিক আছে, কারোর কোনো ডাউট? পারিস না সেরকম কেউ আছিস এখানে যে দাদা এটাও ভুল করেছি? তাহলে আর কি বলবো, তাহলে আমার সঙ্গে এসে দেখা করে যাবে, প্রেসার ট্রিটমেন্ট আছে তাদের জন্য। এখন এটা আগের দিনই করালাম। হবে হবে, এই বয়সে হয় এরকম, বুঝলে। আচ্ছা এবার দেখ কি বলছে এখানে, কালকেই করলাম এটা, মানে এর আগের ক্লাসেই আমরা কি বলেছিলাম, এই ধরনের কোশ্চেনগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই শোনা যাচ্ছে না, সবাই কেউ শুনতে পাচ্ছে, যাচ্ছে তো? হ্যাঁ, তাহলে দেখো আগের দিন আমি কি বললাম যে, শোনো এবার শোনো, ওই ত্রুটিপূর্ণ ওজনের সাহায্যে একজন শস্য বিক্রেতা শস্য কেনা এবং বেচা উভয় ক্ষেত্রেই 10%, মানে অসাধু ব্যবসায়ী, যেটা অসাধু ব্যবসায়ী যে কোশ্চেন ছিল যে উভয় ক্ষেত্রেই 10% ঠকায়, আমরা কি বলেছিলাম, x + y ± 100, এই ফর্মুলায় হয়ে যাবে। তাহলে কত হবে, 10 + 10 + 1 সমান হচ্ছে 21%, 21% হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। একদম একদম রিসেন্ট, এই আমাদের আজ পরীক্ষা নিচ্ছে আজকে, তার আগের ক্লাসে, লাস্ট ক্লাসে আমরা এই কোশ্চেনটা করিয়েছি। অতএব যদি ভুল হয় এখনও, তাহলে তোমাদের ঘাটতি আছে। আমি পরীক্ষা তোমরা দিয়ে আসবে এবং আগামী 2-3 মাস ক্লাসের পর প্রতিটা কোশ্চেন আমরা তোমাদেরকে ধরে ধরে বলে দেবো, দেখো ভাই এত করিয়েছিলাম, তাই করিয়েছিলাম, তখন পস্তাবে যদি এখনও না পড়ো, আর কিছু বলার নেই আমার। এবার দেখো কি বলছে, আকবরকে কি বলা হচ্ছে, AC মানে +2, তারপরে আচ্ছা সবগুলো কি +2 আছে, K আর 13 মানে +2B, হ্যাঁ সব +2 করে আছে। তাহলে এটা দেখে নাও, জে এর পর কি হবে বলো, কোনটা হবে, এটা লাস্ট, এটা সি হবে, অপশন এ, ভেরি গুড, অপশন এ হয়ে যাবে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর এটার। নেক্সট, আচ্ছা এই ধরনের কোশ্চেনগুলো আমরা অপশন টেস্ট করব, হ্যাঁ এটার উত্তর আমার কি হয়ে যাবে, উত্তর হবে আমার ডি। দেখো প্রথমে কি বলছে যে কোনো একটা জায়গায় বসাতে হবে, যদি আমি এখানে মাইনাস বসাই, ধরে নে এখানে যদি আমি মাইনাস বসাই, তাহলে 24 - 8 হচ্ছে 16 ভাই তো 4 মানে হচ্ছে 4 + 4 মানে 14 সমান 2 হয় না, তাহলে অপশন এ হবে না, কোনোটাই হবে না। দেখবে লাস্টে অপশন ডিটাকে বসালে, এটা অপশন ডিটা হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। তো অপশন ডি এই কোশ্চেনটার হবে রাইট অ্যান্সার। আমি একবার ডিটাকে বুঝিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে ডিতে কি আছে। কিছু দরকার, সব সময় চেষ্টা করবে লাস্ট থেকে শুরু করার, প্রথমটা একবার ট্রাই করে নিলে তারপরে ডাইরেক্ট লাস্টে চলে যাবে, ঠিক আছে? কিছু নেই, হ্যাঁ
হ্যাঁ, না না ওরকম কোনো ব্যাপার না, এটা বেসিক। দেখো এখানে দেখো দেখো ভালো করে শোন, এখানে কি বলছে সমান আছে, তার আমি লিখলাম 24 সমান, তারপরে মনে হচ্ছে কি ইন্টু, মানে 8 4 32, তারপরে 32 পর এটা হচ্ছে মাইনাস 32 মাইনাস 10, 32 মাইনাস 10 মানে হচ্ছে 22, তারপরে হচ্ছে এটা প্লাস 22 প্লাস 2 হচ্ছে 20। এখানে বেশি কিছু বদমাস রুল অত কিছু লাগবে, নর্মাল যোগ বিয়োগ দেওয়া থাকবে, ঠিক আছে। তাহলে দেখো অপশন ডি অনুযায়ী 24 সমান এই দিকটা হয়ে যাচ্ছে আমার, ঠিক আছে। নেক্সট, আচ্ছা এখানে কোশ্চেনে কি বলছে, বলছে নিচে শব্দ প্রশ্নে দেওয়া, হ্যাঁ নিউট্রিশন হয়ে যাবে আমার সঠিক উত্তর, যেটা লেখা যাবে না, তৈরি করা যাবে না, নিউট্রিশনকে তৈরি করা যাবে না। ভেরি গুড। আচ্ছা এই কোশ্চেনটা অনেকেই ভুল করেছো প্রথম, হ্যাঁ এই কোশ্চেনটা আমরা দেখেছি যে ম্যাক্সিমাম ছেলে মেয়ে এই কোশ্চেনটা ভুল করেছে। উত্তর হবে 1। এবার দেখো কোন জায়গায় তোমরা এখানে ভুলটা করছো। প্রথমে এই কোশ্চেনটাকে আমরা খুব সহজ একটা কোশ্চেন, দেখো কি বলছে 1 প্লাস 27/169, যদি আমাকে এইটাকে যদি আমরা করে নিই প্রথমে, তাহলে প্রথমে আমরা কি করব যে 169 প্লাস 27 কত হয় বলো, বলো 169 প্লাস 27 কত হয়? ভেরি গুড, তাহলে এটা পেয়ে গেলাম। এটা সমানই আমরা কি বলতে পারি, এটা সমানই আমরা বলতে পারি 14/13, ঠিক আছে। এটা 14 স্কোয়ার, এটা হচ্ছে 13 স্কোয়ার, হয়ে গেল। সমান কি বলছে 1/x/13, তাহলে 13 13 কেটে গেল, তাহলে 1 প্লাস এক্স সমান হচ্ছে, হ্যাঁ সরি সরি সরি, এটা এখানে কাটবে না, ঠিক 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 ঠিক। তাহলে এখানে আমরা আরেকটা লাইন করে দাও, এটা এক্স সমান 13, তাহলে এবার 13 13 কেটে গেল, তাহলে এক্স সমান আমার কি হয়ে যাবে, এক্স সমান হয়ে যাবে আমার 1, মানে এটাকে এদিকে নিয়ে এলে এক্স সমান হয়ে যাবে আমার এখানে 1, ঠিক ঠিক আছে। কারোর কোনো অসুবিধা বুঝতে, কোথাও অসুবিধা থাকলে বলো, আমি বুঝিয়ে দিচ্ছি, একটা দুটো স্টেপ জাম্প করে দিয়েছি আমি। আচ্ছা তাই ভালো করে শোন, ধূপ ধুনো দিতে হবে রে। হ্যাঁ কি বলছি দেখ, ব্যাপার হচ্ছে যে এটার সঙ্গে এটা প্রথমে যোগ করে 196 এলো, 117 এলো, 196 হচ্ছে 14 স্কোয়ার, এটা হচ্ছে 13 স্কোয়ার, তারপরে এই ফর্মুলাটা আমরা বসিয়েছি 1 প্লাস x/13। এবার দেখ ধরে নিলাম এখানেও আমার 1 আছে, যদি আমার এখানেও যদি 1 থাকে তাহলে এদের এলসিএম কত হবে, 13 হবে, আর ওপরে কি চলে যাবে 13 প্লাস এক্স। তাহলে এবার এই লাইনটাকে এখানে আমি লিখছি, এখান থেকে লিখলে আমি এটা কি পাচ্ছি 14/13 সমান আমি এরকম লিখতে পারি 13 প্লাস x/13, ঠিক আছে। এবার এই 13 13 নিচে নিচে কেটে গেল, তাহলে এখানে আমি একটা কি পাচ্ছি যে 13 প্লাস এক্স সমান হচ্ছে 14, তাহলে এক্স সমান কি হয়ে যাবে 14 মাইনাস 13 সমান হয়ে যাবে 1, বোঝা গেল। এবার আচ্ছা এই কোশ্চেনটা একদম দেখেই উত্তর হবে উইথাউট পেন অ্যান্ড পেপার, 1001/3, ভেরি গুড। দেখো আমরা শুধু প্রথমটা করে নেবো, তাহলেই আমার উত্তর চলে আসবে। আমরা কি দেখতে পাচ্ছি, দেখ 3 দুগুণে 6, 6 মাইনাস 1, তার মানে হয়ে যাচ্ছে কি 5/3। তারপরে যদি গুণ করি এটা থেকে আমরা কি পাবো 3 10 মানে 7/5। এবার আমরা যত করতে থাকবো এগুলো একটা একটা করে আমার কাটতে কাটতে যাবে, শুধু লাস্টে যে ব্যক্তিটা থাকবে তার উপরের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমার এখানে টিকে থাকবে, টিকে থাকবে। তাহলে যদি টিকে থাকতে হয় তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে প্রতিটা সংখ্যা তোমরা দেখো যে এর সঙ্গে +2 হয়েছে, +2 হয়েছে, প্রতিটা সংখ্যায় যদি করো তাহলে +2 হয়েছে, তার মানে 99 সঙ্গে এখানে আমার +2 হবে, ওপরে আমার কি হয়ে যাবে 1001 হবে, আর এগুলো সব যা আছে কাটতে কাটতে চলে যাবে, এবং উত্তর কি হবে আমার 1001/3, 1001/3 হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর, ঠিক আছে। এই কোশ্চেনটাও আমাদের করানো কোশ্চেন।
আচ্ছা দেখো এটা কি বলছে, অপশন বি সি ডি এমপিওএন হ্যাঁ এমপিওএন। কি হয়েছে, গল্পটা কি আছে? ওই তো একটা এক করে দেয়া এ মানে এ তারপর ওয়াই বাদ দিয়ে বি তারপরে হচ্ছে কি ওয়াই তারপর বি বাদ দিয়ে জেড তুমি ওখানে এম তারপর পি বাদ দিয়ে একদম ভেরি গুড, অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এটা নেক্সট বলো। এটা 49 95 হবে অপশন বি হবে আচ্ছা তো ওটাতে নেই বিতে কোনো মৌলিক সংখ্যা নেই হ্যাঁ মানে এই অপশন এই তো 67 মৌলিক সংখ্যা আস্তে 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 বলো কি হবে এটা? অপশন বিতে প্রত্যেকটাতে একটি করে মৌলিক সংখ্যা আছে কিন্তু বিতে কোনো মৌলিক সংখ্যা নেই। আচ্ছা এটা কি অপশন সি হবে না? অপশন সি হবে এটা রাইট অ্যান্সার। হবে না এই কোশ্চেনটির উত্তর হচ্ছে অপশন 78। দাঁড়া এবার উত্তরটা আমি দেখে নিই এবার কি দিয়েছে। হ্যাঁ 78 হচ্ছে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। আমি বলবো কি করতে হ্যাঁ বলো। আমি আমি এটা বলছি যে 84 আর 67 এখানে 7 আর 8 তারপর এখানে 5 আর 4 তারপর এদিকে 6 আর 7 আর এটা শুধু আলাদা দেখলাম যে এটা বল না ওরকম নয়, এর যে কনসেপ্ট অনুযায়ী দেখো এই দুটোর যোগফল কত, এরকম ওসব ওইভাবে সব ভুল, মানে উত্তর ঠিক হয়েছে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, কিন্তু ব্যাপারটা কি বলছে ভালো করে বোঝো। 8 আর 4 যদি যোগ করি তাহলে কত হচ্ছে 12, আর 6 আর 7 যদি যোগ করি তাহলে কত হচ্ছে 13। আবার দেখো এটা কত হচ্ছে 13, এটা কত হচ্ছে 14, মানে দুটোর যোগফল আর এই দুটোর গ্যাপ সবসময় 1 হচ্ছে। 7 আর 9 যদি যোগ করি তাহলে 16, আর এটা ডাইরেক্ট 9 হয়ে যাচ্ছে। এটা দেখো কত হচ্ছে 8 আর এটা হচ্ছে 9, তাহলে সবগুলোই কিন্তু এখানে ইকুয়াল প্রসেসে চলছে, শুধুমাত্র অপশন সি যেটা রয়েছে সেটা আমাদের এইভাবে চলছে না। এটাতেও তো হতো মানে 67 মৌলিক সংখ্যা 79 মৌলিক সংখ্যা 71 মৌলিক সংখ্যা দাঁড়াও এতে তো কোনো মৌলিক সংখ্যা নেই। বুঝিনি যে 67 মৌলিক সংখ্যা, ঠিক আছে 73 মৌলিক সংখ্যা, 71 মৌলিক সংখ্যা, 71 মৌলিক সংখ্যা। এবার হচ্ছে যে এটার মধ্যে কোনো মৌলিক সংখ্যা নেই। এবার এখানে আমাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এই যে গল্পগুলো রয়েছে সেখানে দেখো একটা মৌলিক সংখ্যা যদি হয় তার সঙ্গে একটা জোড় সংখ্যা রয়েছে, এখানে একটা যদি মৌলিক সংখ্যা থাকে তার সঙ্গে একটা জোড় সংখ্যা রয়েছে, এখানে যদি একটা মৌলিক সংখ্যা, এখানে তো এটা নাই, এখানে যদি তুমি বলছো একটা মৌলিক সংখ্যা, কোনটা মৌলিক সংখ্যা এখানে, এটা মৌলিক সংখ্যা, এখানে কিন্তু এটা একটা বিজোড় সংখ্যা দিয়েছে, তাহলে এটা ইকুয়াল হচ্ছে না, এই কনসেপ্ট অনুযায়ী প্রত্যেকটা জিনিস এক হচ্ছে না, অতএব এটা হবে না। আর কে কি বললে একটা বলো, আরেকজন কে কি একটা নতুন নিয়ম বললে, সুমনা কি বললো যেন একটা, আমি সেরকম কিছু বলি ব্যাস তাহলে হয়ে গেছে। চলো নেক্সট। আচ্ছা বলছে একটা বর্গক্ষেত্রে 8 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্ত, হ্যাঁ 148 বর্গ সেমি হবে 148 হবে না 128 হবে? 16 ইন্টু 8 কত হয় বলো? 16 ইন্টু 8 128, হ্যাঁ 128ই হবে, ঠিকই আছে। দেখো আমরা কি জানি যে বলতে চাইছে ছবিটা যেরকম এরকম গল্পটা দিয়েছে যে একটা বর্গক্ষেত্র আছে একটা বৃত্তের মধ্যে আছে, তাহলে আমরা কি জানি একটা বৃত্তের যে সেন্টার এখান থেকে এটার যে দৈর্ঘ্য সেটাকে আমরা আর বলছি, আর এটা টোটাল যে কর্ণের দৈর্ঘ্য মানে হচ্ছে 2r হয়ে যাবে, তাহলে আর সমান এখানে দেওয়া রয়েছে কত 8, তাহলে টোটালটা যদি মানে এর যে কর্ণের দৈর্ঘ্য যদি আমরা বার করতে হয়, একটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত হয়ে যাবে 16, এখানে এই আর মানে এই অর্ধেকটা দেওয়া আছে, এটা সমান দেওয়া আছে 8, তাহলে টোটাল যে দৈর্ঘ্য সেটা কত হয়ে যাবে আমার এখানে, সেটা হয়ে যাবে 16। আমরা কি জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্যের স্কোয়ার বা কর্ণের দৈর্ঘ্যের স্কোয়ার হবে, তার মানে হাফ ইন্টু এখানে কি হয়ে যাবে কর্ণটা কত হয়ে গেল এখানে 16 হয়ে যাবে, তাহলে 16 ইন্টু 16 তার মানে হচ্ছে 8 ইন্টু 16 128 বর্গ সেন্টিমিটার হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর।
চলো এইগুলো তোমাদের যাদের পারো নাই সেগুলো ঠিক আছে, ছাড় আছে, কারণ এগুলো আমাদের এখনও করানো হয়নি তোমাদের। এগুলো আমরা পরবর্তীকালে এই বর্গক্ষেত্র, ত্রিভুজ, বৃত্ত এইগুলো থেকে 2-4টে করে কোশ্চেন আসে, সেগুলো আমরা করিয়ে দেবো, কোনো চিন্তা নেই। নেক্সট, এটা একটা ভালো কোশ্চেন বলছে 1800 টাকার পুরস্কার মূল্য ভাগ করে দেওয়া হলো 3 ছাত্র বি, আচ্ছা 3 ছাত্রের মধ্যে ভাগ করা হলো। সেটা হচ্ছে যে এ বি এবং সি এর মধ্যে ভাগ করা হলো, এ বি এবং সি এর মধ্যে ভাগ করা হলো। আচ্ছা, বলছে যে কি বলছে 80, তাই তো? ঠিক আছে, বলছে এ 4 গুণ, মানে এখানে কি হচ্ছে 4a সমান বি এর 6 গুণ মানে 6b সমান, এখানে কি বলছে আবার সি এর 3 গুণের সমান 3c এর সমান। এটাকে যদি আমরা রেশিওতে আনতে যাই তাহলে আমাদের কি হবে, প্রথমে এই তিনটাকে এলসিএম করব। এলসিএম কত হবে 12, সবগুলোকে আমরা 12 দিয়ে ভাগ করে দেবো। যদি 12 দিয়ে ভাগ করি তাহলে a/3 আর b/2 আর c/ কত হয়ে যাবে আমার 4। তার মানে আমরা এখানে বলতে পারি যে a/b/c সমান হচ্ছে 3:2:4। এখান থেকে আমরা এটা বুঝতে পারছি যে a/b/c সমানই হচ্ছে আমার 3:2:4। ওকে, আমরা প্রথমে কি করলাম, যখন এটা দেওয়া রয়েছে এগুলো আমরা এই তিনটে সংখ্যার এলসিএম নিলাম। এই তিনটে 4, 6 এবং 3-এর এলসিএম হচ্ছে 12। যেটা এলসিএম নেওয়া হলো সেটা আমরা নিচেই বসালাম। নিচেই বসালে আমরা কি হচ্ছে এর যে ভ্যালু বা রেশিও, সেই রেশিওটা এখান থেকে পেয়ে গেলাম। রেশিওটা যদি পেয়ে যাই, যেমন একই রকমভাবে আমরা যদি সমানটাকে বার করতে হতো, এখানে আমরা ইন্টু 12 করতাম। যদি এরকম কনফিগারেশন দেওয়া থাকতো কোনো জায়গায়, সেক্ষেত্রে আমরা কি করতাম ইন্টু 2 করে আমরা এই জায়গায় ফিগারে নিয়ে যেতাম, সমান সমান করতাম। ঠিক এর অপোজিট কনসেপ্টটা এখানে দেওয়া হয়েছে। তাহলে কি হচ্ছে এ সমান আমরা কি পেয়ে গেলাম 3, বি সমান পেয়ে গেলাম 2 এবং সি সমান পেয়ে গেলাম 4। এ বি সি এর রেশিও যেটা আছে সেই রেশিওটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। বোঝা গেল? তাহলে এবার দেখো কি বলছে যে এ কত টাকা পুরস্কার পেয়েছিল। আচ্ছা, 1800 টাকার মধ্যে এ কত পেয়েছিল। তাহলে এই তিনজনের মধ্যে দেখো 5 আর 9, তার মানে এ কত, এর ভাগটা, এর রেশিওটা কত বা এ কত পাচ্ছে 3/9 ভাগ পাচ্ছে। এর মধ্যে কি বলছে টোটাল কত টাকা ছিল 1800 টাকা। 1800 টাকার মধ্যে মানে 200 হয়ে গেল। উত্তর কত হয়ে যাবে আমার এখানে 600 হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। 600 হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। বোঝা গেল? নেক্সট বলছে নিম্নলিখিত সিরিজে, হ্যাঁ এটা খুব ভালো কোশ্চেন। এই ধরনের কোশ্চেনগুলো আসার আগে আমাদেরকে মন দিয়ে শুধু একবার পড়তে হবে এবং ভালো করে ফোকাস করতে হবে। দেখো কি বলছে যে সিরিজে কতগুলি জোড় সংখ্যা আছে যার আগে এবং পরে বিজোড় সংখ্যা আছে, মানে আমাকে শুধুমাত্র জোড় সংখ্যাগুলোকে ফোকাস করতে হবে। তাই জোড় সংখ্যা আমাদের কোথায় দেখতে পাচ্ছি 4, যার আগে এবং পরে বিজোড় সংখ্যা আছে, তার মানে এখানে একটা হবে। তারপরে জোড় সংখ্যা এখানে আছে, কিন্তু দেখ আগে এবং পরে এখানে বিজোড় সংখ্যা নেই, তার মানে এটা কিন্তু হবে না। তারপরে জোড় সংখ্যা এটা হবে একটা, তারপরে জোড় সংখ্যা এটাও একটা হবে, আর তারপরে জোড় সংখ্যা এটা একটা আছে, মানে এটাও একটা হবে। অতএব আমরা টোটাল কটা পাচ্ছি, টোটাল পাচ্ছি 4টে, যার আগে এবং পরে কি হচ্ছে বিজোড় সংখ্যা আছে, যার আগে এবং পরে বিজোড় সংখ্যা আছে। মাথায় থাকবে? ঠিক আছে। আচ্ছা, এটা তো একদমই সহজ কোশ্চেন। এটাও আমরা জাস্ট 2 দিন আগে যখন ক্লাস নিয়েছি সেই ক্লাসে আমরা এই কোশ্চেনটা করিয়েছি। কি বলেছিলাম যে লেফট প্লাস রাইট -1 এটা সমানই হচ্ছে টোটাল। এটা আপ ডাউন যাই দিক না কেন সবই কনসেপ্ট কিন্তু এখানে একই। তাহলে উত্তর কি হবে এটা বলো, যে 7 নম্বর স্থানে আছে তাহলে 26 আর 7 মানে হচ্ছে 33 -1 সমান হয়ে যাবে 32তম স্থানে আছে। এবার শ্রেণীতে কতজন ছাত্র ছিল, মানে টোটাল স্টুডেন্ট হচ্ছে 32। নেক্সট। আচ্ছা, এবার দেখো এটাও আমাদের করানো কোশ্চেন যে মিরর ইমেজে ঘড়ির কাঁটার যে নিয়ম সেটা আমরা কি বলেছিলাম 11টা 60 থেকে যে নাম্বার দেয়া থাকবে সেটা আমরা বাদ দেবো। আচ্ছা, তাহলে 4টে 20 বাদ দিয়ে দেবো। তাহলে 4টে 20 বাদ দিলে এটা কত হয়ে যাবে 7টা 40। আচ্ছা, যদি আমাদের এখানে ওয়াটার ইমেজে আসতো তাহলে কি হতো বলো,
কত থেকে বাদ দিতাম? ভেরি গুড। আমরা 18টা 30 और 17 90 থেকে আমরা এটা বাদ দিতাম। ভেরি গুড, মাথায় থাকে যেন, এটা কেউ ভুলবে না। পরের দেখবে যে পরের টেস্টে আমাদের এখান থেকে কোশ্চেন চলে এলো, কেন কোনো রকম যেন কনফিউশন না থাকে এটাই। এটা অনেক সময় 23-60 থেকেও বাদ দেয়, ঠিক আছে, এটাও মাথায় রাখবে। এটা অনেক সময় 23-60 থেকেও বাদ দেয়। নেক্সট, আচ্ছা এটা খুব ভালো কোশ্চেন একটা। দেখো এই ধরনের সংখ্যাগুলো মানে এর বলতে চাইছে যে এর মধ্যে কোনটা বৃহত্তম সংখ্যা সেটা আমরা বার করব। এই কোশ্চেনগুলো করার একটা নিয়ম হচ্ছে, আমরা যে যে সংখ্যাগুলো এই রুটের বাইরে যেগুলো রয়েছে সেই সংখ্যাগুলোর আমরা কি করব, এলসিএম করে নেব। তাহলে দেখো 3, 4 আর 6 যদি আমরা এলসিএম করি তাহলে এলসিএম কত হবে আমাদের? 12 হয়ে যাবে আমাদের এলসিএম। এবার করব কিভাবে? ঠিক এই লাইনটা লেখার পর আমরা রুটের ভেতরে যেটা আছে 9 আছে, আর এইগুলো আগে সব আমরা 12 বসিয়ে দেবো, ঠিক আছে। এদিকে কিছু নেই মানে এটা পুরোটাই 12 বসে যাবে। 3 যা আছে সেগুলো বসাবো। এখানে দেখো কিছু নাই মানে 12 বসে গেল। 16 আছে 16 বসবে, আর এখানে কিছু নাই মানে 80, আর এদিকে 12 বসে গেল, ঠিক আছে। সিম্পল বসিয়ে দিলাম। এরপরে আমাদের করণীয়টা কি হবে, যে দেখো 3 কতই 12, 3 4 12, তাহলে 9 টু দি পাওয়ার 4 হয়ে যাবে। 3 4 12, তাহলে 9 টু দি পাওয়ার 4 হয়ে যাবে। ঠিক এখানে এখানে কিছু নাই মানে তো 1 আছে, কিছু নাই মানে এখানে 1 আছে, তাহলে 1 থেকে 12 মানে 12 গুণ, তাহলে 3-এর পাওয়ার কত হয়ে যাবে, এখানে 12 হয়ে যাবে। এখানে 4 আছে, 4 3 12 মানে 16-র কিউব হয়ে যাবে। তারপরে বলো 6-এর 2 মানে এটা হচ্ছে স্কোয়ার হয়ে যাবে। বোঝা গেল? কোন এই লাইনটা বুঝতে পারলে নাকি দেখে নাও আগে, সবার ক্লিয়ার আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বহু ছেলে এই কোশ্চেনটা ভুল করে আসবে, ভালো করে বোঝো। যখন এই ধরনের কোশ্চেন দিয়ে দেবে এবং তোমাদেরকে বলবে বৃহত্তম সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা বার করো, কিভাবে করব? প্রথমে আমরা কি করব, যে এই যে 3 1 4 আর 6 রয়েছে, এগুলোর আমরা এলসিএম করব, লসাগু করব। 3 1 4 আর 6 এর লসাগু কত? 3 1 4 আর 6 এর লসাগু হচ্ছে 12। এবার এগুলো যেগুলো আছে সেগুলো আমরা কিন্তু আর কোনো কাজের নয়, আমি এইগুলো সবগুলোতে 12 নিয়ে নিলাম, মানে সংখ্যাটাকে আমরা ব্যালেন্স করে নিলাম, 12 করে নিলাম, ঠিক আছে। এবার আমরা এরপরে আমাদের কাজ কি হবে, আমরা দেখো এখানে কত রয়েছে, এখানে রয়েছে 3 আছে, তাহলে 3কে কত গুণ করলে 12 হয়? 3 4 12। ঠিক আমরা এই যে ভেতরের সংখ্যাটা রয়েছে তার পাওয়ারে 4 বসিয়ে দেবো, তার পাওয়ারে 4 বসাবো। ঠিক এটা দেখো এখানে 1 আছে, 1 12, তাহলে 3-এর পাওয়ারে আমরা 12 বসাবো। 4 আছে, 4 3 12, তাহলে 16-র পাওয়ারে আমরা 3 বসাবো। 6 আছে, 2 আছে, মানে 80-র পাওয়ারে আমরা 2 বসাবো। মিটে গেল এখানে। এবার এখান থেকে তুমি বুঝতে পারবে যেটা সব থেকে বড় হবে সেটা বড়, আর যেটা সব থেকে ছোট হবে সেটা ছোট। আমরা এখান থেকে দেখো বুঝতে পারছি যে এটা 81 × 81, মানে কিছু একটা 2-এর ঘরের কোনো একটা ডিজিট এখানে বেরোবে। 16 ইন্টু মানে 4 ডিজিটের কোনো একটা সংখ্যা হবে, এটা আমি বলতে চাইছি। এখানে যদি আমরা দেখি এটাও 4 ডিজিটের হবে, এটাও 4 ডিজিট হবে, কিন্তু তুমি যদি দেখো যে এটা আছে, তার মানে দেখো এটা হয়ে যাবে সব থেকে লার্জেস্ট নাম্বার। 9-এর পাওয়ার যদি 12 হয় সেটা মানে অনেক দূর পর্যন্ত চলে যাবে, তাই না? 9-এর পাওয়ার কোনটা না, অ্যান্সার 3 9 কেন হবে? অ্যান্সার হবে আমাদের এটা √3 হয়ে যাবে আমাদের এখানে। আচ্ছা এখানে 3√9 এখানে অ্যান্সার দিয়েছে, কিন্তু আমার হিসাবে 3√9 তো সঠিক উত্তর হচ্ছে। আর 9 টু দি পাওয়ার 4 যদি হয় আর 3 টু দি পাওয়ার যদি 12 হয়, তার মানে আমি যদি এখানে বলি 9 টু দি পাওয়ার, তার মানে এটা 6 হচ্ছে, 9 কিউব। লার্জেস্ট সংখ্যা হচ্ছে √3 হয়ে যাচ্ছে আমার এখানে সঠিক উত্তর। এখানে কোশ্চেনে উত্তরটা এখানেও কিন্তু বইয়ে এটা দিয়েছে, কিন্তু হিসাব মতো আমার এটা উত্তর হচ্ছে না। বোঝা গেল? এটা উত্তর হবে √3 হয়ে যাবে এখানে লার্জেস্ট নাম্বার।
নেক্সট হ্যাঁ ওটাই হবে। দেখো বলছে পি এর কাছে কিউর পরিমাণ, কিউর দ্বিগুণ পরিমাণ অর্থ রয়েছে এবং কিউর কাছে 50% অর্থ রয়েছে আর এর চেয়ে। যদি তাদের তিনজনের কাছে থাকা মোট অর্থ, যদি তাদের তিনজনের কাছে থাকা যে মোট অর্থ যেটা রয়েছে সেটা আমার, তার গড় যদি 110 হয় তাহলে পি এর কাছে কত টাকা ছিল, এটা আমাকে বার করতে হবে। তাহলে এখানে আমরা তিনজন রয়েছে, পি কিউ আর হচ্ছে আর, পি কিউ আর আর এখানে রয়েছে। এবার দেখো পি কিউ আর এর মধ্যে কি রয়েছে, যে কি বলছে দেখো মন দিয়ে শোনো। এবার বলছে যে পি এর কাছে কিউর দ্বিগুণ পরিমাণ অর্থ রয়েছে, পি এর কাছে কিউর দ্বিগুণ পরিমাণ অর্থ রয়েছে। এবার কিউর কাছে আছে এর থেকে 50% বেশি অর্থ আছে, 50% বেশি অর্থ আছে মানে কি, আর এর কাছে যদি 2 টাকা থাকে তাহলে কিউর কাছে আমার এখানে 3 টাকা থাকবে। আমরা সবসময় কি বলেছি, আমরা লাস্ট থেকে শুরু করব। তাহলে আর এর কাছে যদি 2 টাকা থাকে, এর 50% কিউর কাছে 3 টাকা আছে। তাহলে এবার কি বলছে দেখো, যে পি এর কাছে কিউর দ্বিগুণ, তাহলে পি এর কাছে কিউর দ্বিগুণ মানে এর কাছে আমার 6 টাকা আছে। এটাই বোঝা গেল। 9 আর 2 হচ্ছে 11, 9 আর 2 হচ্ছে 11, তাহলে 11। এবার কি বলেছে আমাকে, তাদের তিনজনের যে গড়, তাদের তিনজনের গড় কত হচ্ছে, গড় সমান হচ্ছে এখানে 11/3, এটা হচ্ছে গড়। কিন্তু তাদের গড় কত বলেছে, 11/3 নয়, বলেছে 110। তাহলে 1 সমান কত হচ্ছে, 110/11 × 3, তার মানে হচ্ছে এবার কি বলেছে, পি এর কাছে যে অর্থ রয়েছে, তিনজনের গড় বলছে, হ্যাঁ কি বলছিস, তিনজন আছে তো পি কিউ আর তিনজনের মোট অর্থের গড় হচ্ছে 110। ঠিক আছে, 3 দিয়ে গুণ করলে টোটাল অর্থটা বেরিয়ে যাবে। হ্যাঁ একদমই তাই। টোটাল অর্থ 3 দিয়ে 110 টা গুণ করো 330 হবে। 11 সমান সমান 330। আর সেটাই তো আমি বলছি যে যদি 11 সমান, কেন তাই হয় নাকি, তাই 1 সমান তুই যদি, হ্যাঁ একদম 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 একদম, হ্যাঁ হয়ে যাবে 11 সমান, এবার হচ্ছে 11 সমান হচ্ছে 330, এটা আমরা পেয়ে গেলাম। এবার আমাকে কোশ্চেনে কি বলেছে দেখো, যে পি এর কাছে কত টাকা ছিল, তাহলে নিচে আমার কি হয়ে যাবে, এটা 11 চলে আসবে, আর পি সমান কত আছে, এখানে 6 আছে। এবার আমরা এটাকে কাটাকুটি করব, তাহলে এটা হয়ে যাবে 30, আর পি সমান কত হয়ে যাবে 180। হ্যাঁ ঠিকই বলেছিস, ডাইরেক্ট হয়ে যাবে। তাহলে অপশন ডি হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। নেক্সট ওটা আমি করলাম গ্রুপ ডাইরেক্ট টাকা দেখো কি বলছে, হাউস রুম, ওয়ার্ল্ড কি হবে, ওয়ার্ল্ড হয়ে যাবে নেশন, নেশন 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 নেশন, ভেরি গুড। আচ্ছা এটা খুব সহজ কোশ্চেন, দেখো প্রতিটা সংখ্যার এখানে যোগফল করে দিয়েছে, 4 আর 5 9, 9 আর 6 15, ঠিক, এগুলোকে যোগ করলে আমাদের উত্তর কত হয়ে যাবে 24। নেক্সট এইটা যারা এ করেছে দেখো এখানে কি বলছে ভালো করে শোনো, বলছে নিচের কোন শব্দের জুটিটি এইটা এবং ন্যাচারাল এই দুটির শব্দের জুটির সঙ্গে সম্বন্ধিত নয়। এখান থেকে যেটা বোঝানো যাচ্ছে যে, আচ্ছা জুটিটি রিটার্নেবল এবং ন্যাচারাল এই দুটি শব্দের সঙ্গে সম্পর্কিত নয়। বলো কোনটা হবে 88-এর? এ করেছি দাদা, ওটা বুঝতে পারি নাই তো। এটার উত্তর দিয়েছে যে ডি, মানে অপশন সি। অপশন সি হচ্ছে ডিপার্টমেন্ট অ্যান্ড মডারেট। এটা ভুংচাং কোশ্চেন, এটা বাদ দাও। একটা ডিপার্টমেন্টের সঙ্গে ওটা তো এটা বাদ দাও, যাই হোক দেখে নেবে, এটা অপশন সি দিয়েছে, মানে মোট কথা। চলো এটা এই কোশ্চেনটার একটা শর্ট ট্রিক বলে দিচ্ছি, এবং ভুল করবে না পরীক্ষার হলে কেউ। এই ধরনের কোশ্চেন যখনই দেবে যে এক্স সমান
3 মাইনাস 2√2 যখনই দেবে, আর এইখানে যখনই তোমাকে x প্লাস 1/x এটাই বার করতে দেবে, 200% গ্যারান্টি যে এটাই থাকবে বরাবর। তাহলে আমরা একটু আগেই কি বললাম যে এর যে পরিপূরক ও বা অনন্যক যেটা হয় সেটা সবসময় কী হবে, এটা যদি 3√x সমান যদি 3 মাইনাস 2√2 থাকে তাহলে 1/x সমান হয়ে যাবে 3/2/√2। এটা আমার এখানে কিন্তু হয়ে গেল। এবার জাস্ট তুমি ডাটাটা এখানে বসিয়ে দেবে, এই দুটোকে যদি তুমি বসিয়ে দাও তাহলে কি হচ্ছে 3 মাইনাস 2√2 আর প্লাস 2√2 প্লাস 3, এটাই আমি বলতে পারি, ঘুরিয়ে লিখলাম, এটা কেটে যাবে আর 3 3 6 হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। তো যখনই পরীক্ষায় এই ধরনের কোশ্চেন থাকবে এইখানটাকে দুবার যোগ করে দেবে তাহলেই উত্তর হয়ে যাবে, বা এটা যেটা থাকবে তার 2 করে দেবে, কারণ জানবে যে এই দুটো আমার বাদই যাবে। এটাকে এখন একবার করে দিলাম, পরে যেন এটা মাথায় থাকে। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, এই যে কোশ্চেনটার জন্য আমাদেরকে এই যে তোমাদের একটা টেবিল দেওয়া রয়েছে এদিকে দেখতে পাচ্ছ, এই টেবিলটা আমাদেরকে একটু মনে রাখা দরকার, বিশেষ করে সাইন কস আর ট্যানের যে ফর্মুলা, যেহেতু একটা দুটো কোশ্চেন চলে আসছে, এর যে ভ্যালুগুলো রয়েছে সেই ভ্যালুগুলো আমাদেরকে জেনে রাখতে হবে। যেমন কি সাইন 0 ডিগ্রির মান কত 0, 30 ডিগ্রির মান হাফ, 45 ডিগ্রি হাফ, 1/√2, এগুলো জাস্ট এখানে জানতে হবে এবং এখানে জাস্ট তুমি এখানে পুট করলেই তোমার এখানে অ্যান্সার হয়ে যাবে। চলো পুট করা যাক, কি বলছে দেখো, tan x সমান হচ্ছে সাইন 45, দেখো সাইন 45 এর মান কত, সাইন 45 এর মান হচ্ছে 1/√2 ইন্টু কস 45 এর মান হচ্ছে কি 1/√2, তারপরে কি বলছে সাইন 30 মান কত, সাইন 30 মান হচ্ছে হাফ, এটাই হয়ে গেল। এবার দেখো 1/√2 মানে কি হয়ে গেল, হাফ প্লাস হাফ সমান কত হয়ে গেল, এটা হয়ে গেল 1। এবার হচ্ছে tan কত মান হচ্ছে 1, tan 45 ডিগ্রির মান হচ্ছে, tan 45 ডিগ্রির মানই হচ্ছে, বা এক সেকেন্ড, এখানে ধরো লাইনটা হচ্ছে, হ্যাঁ, tan x সমান কি হচ্ছে tan 45 ডিগ্রি, তাহলে x সমান কি হয়ে যাচ্ছে 45 ডিগ্রি, x সমান হয়ে যাচ্ছে আমার এখানে 45 ডিগ্রি। অতএব আমাদেরকে এই টেবিলটাকেও কিন্তু জানতে হবে, না হলে কিন্তু 1 নম্বর আমার হাত থেকে বেরিয়ে যেতে পারে। বেসিক কিছু নয়, দুবার চারবার আমাদেরকে একটু প্র্যাকটিস করব তাহলেই হয়ে যাবে, দেখে রাখবো যেহেতু কোশ্চেন দিচ্ছে। চলো, এটা তো সাউথ হবে, ভেরি গুড, একদম সঠিক এবং সহজ কোশ্চেন, কিচ্ছু নেই। বলছে এ একটা জায়গা থেকে প্রথমে কি হচ্ছে উত্তর দিকে চলা শুরু করলো 2 কিলোমিটার, তারপরে ডান দিকে গেল, তারপরে আবার ঘুরে একবার যখন গেল সে কোন দিকে মুখ করে আছে, অতএব এটা আমার সাউথে মুখ করে আছে, একদম সহজ কোশ্চেন। হ্যাঁ, পৌত্র, ভেরি গুড, এটা আর করছি না আমি, নেক্সট। আচ্ছা, পি হচ্ছে, এটা তো রিপিট হয়ে গেছে, আচ্ছা এই 450, একদম ভেরি গুড। দেখো কি বলছে এখানে 350 আর 200 জন, মানে এখানে কি বলছে একজন ইংরাজিতে 350 জন কথা বলে আর 250 জন বাংলাতে কথা বলে, এটাকে আমরা প্রথমত যোগ করব, 600 হয়ে যাবে, আর উভয়ে যারা কথা বলে তাদেরকে বাদ দিয়ে দেবো, তাহলে কত হয়ে যাবে 450 হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর, 450 হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা পিতা পুত্রের বয়সের অঙ্ক, এটা খুব ভালো, 35, ভেরি গুড। দেখো এখানে কি বলছে যে পিতার বয়স আমি ধরলাম x আর এটা হচ্ছে 7x, মানে এটা হচ্ছে পুত্রের বয়স আর এটা হচ্ছে পিতার বয়স, পিতা আর পুত্রের বয়সের গড় পেয়ে গেলাম আমরা, মানে পেয়ে গেলাম 7 গুণ বলেছে। এবার কি বলছে দেখো যে 5 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হবে, 5 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হবে। তার মানে আমি এখানে বলতে পারি যে 7x প্লাস 5 সমান পুত্রের যে বয়স হবে x প্লাস 5, কারণ x প্লাস 5 তো হবে কিন্তু তার 4 গুণ হবে, এটা এখানে বলেছে। তাহলে এবার তোমরা এটা করে ফেলো, আমি হাঁপিয়ে গেলাম। ফোর এক্স প্লাস 20, এটা যদি ওইদিকে চলে যায়, ঠিক লিখছি আমি, কোথাও ভুল লিখছি মনে হচ্ছে,
এক্স ইজিক্যাল টু 5 চলে এলো। এবার কি বলেছে, পিতার বর্তমান বয়স কত, 7x আছে, তাহলে 7 × 5 তাহলে কত হয়ে যাবে, 35 বছর। 35 বছর হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। 35 বছর হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। ঠিক আছে, চলো আর 6টা আছে, তাড়াতাড়ি করব, দেখে নাও। এই যে কোশ্চেনটা রয়েছে এটাও কোনো বাজে কোশ্চেন নয়, এটাও খুব ভালো কোশ্চেন। দেখো ব্যাপারটাকে ভালো করে বোঝো। এই কোশ্চেনটায় কি বলছে দেখো, যে a প্লাস 1/a সমান কি হচ্ছে 2। আমি নিচে ধরলাম a আছে, সমান আমার কি হয়ে যাবে, a প্লাস 1 সমান আমি কি বলতে পারি, এটা সমান আমি বলতে পারি 2a। হ্যাঁ ঠিক, ভেরি গুড ভেরি গুড। তাহলে আমি এটা থেকে এটাও বলতে পারি যে a স্কোয়ার প্লাস 2a প্লাস 1, সরি 2a নয়, দেখো এটা আমি এটাকে যদি এদিকে নিয়ে যাই তাহলে আমি এখান থেকে এটাও বলতে পারি না যে a স্কোয়ার প্লাস 1 সমান 2a। বা আমি যদি এটাকেও এইভাবেও বলতে পারি যে a স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 সমান 0। জিরোটা আমার দরকার নেই, তাহলে আমি এটাও বলতে পারি যে a মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান হচ্ছে 0। বা আমি এটাও বলতে পারি যে a মাইনাস 1 সমান, বোথ সাইড আমি যদি স্কোয়ারটাকে তুলে দিই, এখানেও যদি স্কোয়ার নিয়ে এসে তুলে দিই, তাহলে a মাইনাস 1 সমান 1, বা a সমান কী হয়ে যাবে আমার 1 হবে। অ্যাকচুয়ালি এত গল্পের ফান্ডা হচ্ছে a এর মান হচ্ছে 1, a এর মান হচ্ছে 1, বুঝে গেল। এবার দেখো a এর মান যদি আমার 1 হয় তাহলে আমি এখানে কি পেয়ে গেলাম, a কিউব প্লাস 1/a টু দি পাওয়ার 4, তাহলে কি হচ্ছে আমার 1 এর কিউব 1/1 সমান হয়ে যাচ্ছে 2 হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। 2 হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর, বুঝে গেল। 2 হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। নেক্সট, এটা করতে পেরেছো? এটা তো সেরকম কিছু নেই, জাস্ট স্টেপ বাই স্টেপ করে যেতে হবে। 4 × 4 5 হবে সঠিক উত্তর, ভেরি গুড। নেক্সট, আচ্ছা এটাকে দেখো বলছে এদের মধ্যে কোনটি ক্ষুদ্রতম। আমরা কিভাবে করতে বলছিলাম, এর যে শর্টকাট নিয়মটা কি বলেছিলাম, আমরা জাস্ট কোনাকুনি মাল্টিপল করবো। দেখো 30 আর 7 × 8 = 56, মানে ছোটো কোনটা হচ্ছে এটা, তাহলে এটা বাদ চলে যাবে। 8 × 3 = 24 আর 8 × 5 = 40, ছোটো কোনটা হচ্ছে এটা। আর কি বলেছে, ক্ষুদ্রতম চেয়েছে, তার মানে 3/8 হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। 3/8 হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। নেক্সট, আচ্ছা এটা দেখো কিউব বলেছে। কিউব বললে আমরা কি জানি, যে কিউব যদি বলে তাহলে আমরা এটা, হ্যাঁ এটা যেটা হচ্ছে এটা কার কিউব আগে বলো, এটা কার কিউব, 16 কিউব, এটা হচ্ছে 16 কিউব। তাহলে যদি আমার সংখ্যায় এখানে আমার কি হচ্ছে, এটা পেয়ে যাবো আমার কি 0.16, এটা হচ্ছে 0.16 আসবে, ঠিক আছে। যদি এবার এটা স্কোয়ারের বাইরে যদি আমার এখান থেকে জিরোগুলো বাদ চলে যাবে, জিরোগুলো হবে না, এটা কিউব যদি থাকে এখানে এটা আমার 0.16 হবে। আর এখান থেকে আমরা কি পাবো, 0.4 পেয়ে যাব, মানে এটা যদি রুটের বাইরে বেরিয়ে আসে তার মানে এটা হয়ে যাবে কত, 0.4ই হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। 0.4 হয়ে যাবে আমার এখানে সঠিক অ্যান্সার। অপশন ডি তো 0.4, হ্যাঁ 0.4 অপশন ডি। আরে ভাই এটা 16, এটা তো 16 হচ্ছে, এর আগে যদি অন্য কোনো সংখ্যা থাকতো তাহলে আমাদের এটা কোনো ভ্যালু হতো, কিন্তু 0.0 এই যে টোটাল সংখ্যাটার যে তো রুট, তুই বলতে চাইছিস 0.016, এটা বলতে চাইছিস তুই হবে, তাই তো। কিন্তু এটা না, 0 কেন হবে, কিউব আছে যেহেতু, তার মানে এটা যদি স্কোয়ার থাকতো তাহলে একটা আলাদা কথা হতো, যেহেতু কিউব আছে সেই জন্য আমাদের এখান থেকে ডাইরেক্ট এটা 16ই হবে।
লুপ্ত সংখ্যা বলো। এটা 3 হবে, কি করে হচ্ছে 3? এইগুলো সবার যোগফল, সবগুলোর যোগফল। ঠিক একদম আগেরটা যেরকম করলাম সেরকমই, যে এটা 9 একে 10 আর এটা যোগ করে উঠলে 3 হবে। ভেরি গুড। এবার দেখো এটা বলছে যদি ক্রম অনুযায়ী সাজায়, ক্রম অনুযায়ী যদি আমরা সাজাই তাহলে বলো যে হ্যাঁ কি হবে। মানে প্রথম কথা হচ্ছে কি, আমার টাকা দরকার প্রথমে। হ্যাঁ একদম, প্রথমে আমার টাকা দরকার, তারপরে একটা সাইট দরকার, সেখানে প্ল্যান দরকার, সেখানে বিল্ডিং দরকার, তারপরে রেন্ট, মানে লাস্টে 3। একদম অবশ্যই অপশন বি হয়ে গেল আমার এখানে সঠিক উত্তর। এই ছিল টোটাল 50টা তোমাদের কোশ্চেন, রিজনিং এবং ম্যাথের সলিউশন এবং প্র্যাকটিস 1। টোটাল আমরা চেষ্টা করব 40টা প্র্যাকটিস সেট করার, এবং 40টা প্র্যাকটিস সেট আগামী 2-3 মাসের মধ্যে যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের একটা সিট। এবং মন দিয়ে এই যে 40টা আমরা যেটা করলাম বুঝলাম, এবং বাড়িতে তোমাদেরকে এই 40টা কোশ্চেন আবার রিভিশন করতে হবে। এমন নয় যে হয়ে গেল ভুল ছেড়ে দিলাম। কোথায় কোথায় মক টেস্ট যতবার আমরা দেবো, কোথায় কোথায় ভুল হচ্ছে সেই জিনিসগুলোকে অ্যানালিসিস করতে হবে। না হলে কিন্তু না হলে মক টেস্ট দেওয়ার কোনো মানে হবে না। এবং প্রিভিয়াস ইয়ার যেহেতু আমরা যেরকম করছি সেরকম সব মিলিয়ে যদি তোমরা ঠিকঠাকভাবে পড়াশোনাটা করো তাহলে আশা করব যে একটা ভালো রেজাল্ট আমরা শুনতে পাবো। দেখো